মথুরাপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লালপুর বাজারে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ সভা। মথুরাপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লালপুর বাজারে কেন্দ্র সরকারের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হয়। বক্তারা বলেন, এসআইআর এর নামে পরিকল্পিত কারচুপির মাধ্যমে বাঙালিদের অপমান করা হচ্ছে এবং বাংলার উন্নয়নের প্রাপ্য অর্থ আটকে রাখা হয়েছে। প্রতিবাদ সভায় আরও অভিযোগ করা হয়, তথাকথিত হিয়ারিং এর নামে অসভ্য আচরণ করা হচ্ছে এবং বেছে বেছে বাংলার গরিব মানুষদের হয়রানি করা হচ্ছে। বিশেষ করে বাংলার মহিলাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শ্রী অরূপ চট্টোপাধ্যায়, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী বাপি হালদার, রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জলদাতা, মথুরাপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী মানবেন্দ্র হালদার এবং মথুরাপুর ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী রাজু পুরকাইত। সভা থেকে কেন্দ্র সরকারের এই জনবিরোধী ও বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়। মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। বিভাজন তৈরি করবে। আপনারা দেখেছেন যখনই ভোট আসে তখনই দেখবেন কখন আইএসএফ, এখন করে নতুন আরেকজন বিজেপি তামাক খাওয়া শুরু করে দিয়েছে। সে কখন বিজেপি, কখন তৃণমূল, কখন কংগ্রেস, কোনো বাক বিতণ্ডা নেই। কোনটা তার বাবার, কোনটা তার মা, সে ভুলে গেছে। সে ভুলে গিয়ে এখন নিজের মতো করে চলছে। আপনারা সবটাই জানেন, নতুন করে বলতে চাই না। আমরা অরূপদার বক্তব্য শুনবো। আমি অনেক সময় আপনাদের কাছে বলি, পরে আবার আমার কথা শুনবেন না আপনারা। এসআইআর এর নাম করে, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং এর নাম করে যে অসভ্যতাম চলছে, টার্গেট করে বেছে বেছে বাংলার গরিব মানুষকে হয়রানি করা, বাংলার মহিলাদের নাম বাদ দেওয়া, সংখ্যালঘুর নাম বাদ দেওয়া, তপশিলি জাতি উপজাতির মানুষদের নাম বাদ দেওয়ার এই অসভ্য প্রয়াস হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। কোনো সরকারি মেমোরেন্ডাম নেই, সরকারি নির্দেশিকা নেই, হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে, তার কোনো পূর্ণাঙ্গ তালিকা নেই। যে হিয়ারিংয়ে যাচ্ছে সে জানে না তার নাম উঠবে না বাদ যাবে, কী কারণে উঠবে কী কারণে বাদ যাবে কেউ জানে না। আজকেই যেরকম কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তার ছেলেকে ডাকা হয়েছে কেন? কারণ শোভনদেব চট্টোপাধ্যায়ের পুত্র সায়নদেব, সে লেখে চ্যাটার্জি আর বাবা লেখেন চট্টোপাধ্যায়, তার জন্য তাকে সে কি বাংলাদেশি রোহিঙ্গা? এই অসভ্যতামি কেন মানুষ বরদাস্ত করবে? একজনের যদি ৬ জন সন্তান থাকে, তাকে প্রমাণ করতে হবে যে সে বাংলাদেশি রোহিঙ্গা নয়। নরেন্দ্র মোদীকে প্রমাণ করতে হবে তো। তাহলে নরেন্দ্র মোদী তো ৬ ভাই বোন, তাহলে নরেন্দ্র মোদীকে কি হিয়ারিংয়ে ডাকার হিম্মত হবে নির্বাচন কমিশনের? শুধুমাত্র বাংলার জন্য মাথায় রাখতে হবে, এসআইআর ভারতের ১৩টা রাজ্যে হচ্ছে, তার মধ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির এই অসভ্যতাম শুধুমাত্র বাংলায় করা হচ্ছে, অন্য কোনো রাজ্যে সেটা করা হচ্ছে না। এই বর্বরতা, এই অসভ্যতার বিরুদ্ধে গোটা বাংলার প্রতিটা ব্লকে প্রতিবাদ সভা হচ্ছে। আজকে আমাদের এই রায়দিঘি বিধানসভা মথুরাপুর লোকসভার অন্তর্গত, এখানে আজকে দলের নির্দেশে প্রতিবাদ সভা, এতে উপস্থিত ছিলেন এখানকার সাংসদ বাপি হালদার, রয়েছেন বিধায়ক অলোক জলদাতা, আমাদের ব্লকের সভাপতি সহ পুরো পঞ্চায়েতের সমস্ত নেতৃত্ববৃন্দ। এই অত্যাচারের বিরুদ্ধে গোটা বাংলার মানুষ ঐক্যবদ্ধ থেকে বার্তা একটাই, তোমরা যতই হামলা করো, জিতবে দিনের শেষে বাংলা। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের